This video is for the junior homeopathic practitioners who are constantly teaching and learning from me, and I have an intention to teach and learn to the junior homeopathic physicians to upgrade their mode of treatment and their knowledge. সেই সমস্ত জুনিয়র হোমিওপ্যাথদের জন্য আমার ভিডিওগুলো দিয়ে চলেছি দিনের পর দিন, রাতের পর রাত। যারা কলেজের পরিকাঠামো ঠিক না থাকার জন্য কলেজ থেকে ভালো করে শিখতে পারেনি, বা যারা গ্রামীণ হোমিওপ্যাথ নিজেরা হোমিওপ্যাথিকে ভালোবেসে প্র্যাকটিস করছেন, তাদেরকে উন্নত করার জন্য আমার ভিডিওগুলি। অ্যানাটমি, ফিজিওলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি সহ একটি রোগের সব কিছু বিষয় আলোচনা করে আমি তাদেরকে শেখানোর জন্য সিদ্ধহস্ত হয়ে আছি। এখন দেখাবো একটি ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস। ক্যালসিফিক, নট ক্যালকুলাস। পাথর নেই, পাথর থাকলে বলা হবে ক্যালকুলাস। ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস কেসটি অনেক পুরাতন। এ ক্রনিক কেস যা দেখলাম যে 2017 সালে ধরা পড়েছিল। 2017 সালে আছে ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। 7 বছর পরে এটা 2023, 6 বছর পরে 2023 সাল, দ্য সেম ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। তার সাথে অন্য কমপ্লেনও আছে, ওভারিয়ান সিস। তাহলে 6 বছর ধরে চলছে একটি ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। তো ইট মে বি হার্মফুল, ইট মে বি ইনজুরিয়াস, ইট মে বি প্রি ক্যান্সারাস। এর থেকে পরে ক্ষতি হতে পারে বিভিন্ন চিকিৎসা না করলে। ক্রিটিক্যাল কেসগুলো সব আমাদের কাছে আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা নিয়ে আসেন, যারা প্র্যাকটিস করেন এদিক ওদিক। এই ভদ্রমহিলার কেসটি, এনার বয়স কত? এজ অ্যাবাউট 32 years, and this case is brought to this homeopathic physician। ডাক্তার সাহেবের নাম কি? আবুল খায়ের। উনি নিয়ে এসেছেন পেশেন্টটা মুর্শিদাবাদ থেকে। Now this patient is suffering from chronic calcific pancreatitis. Now what is chronic calcific pancreatitis? I have repeatedly told you that chronic calcific pancreatitis is a chronic inflammatory disorder. Chronic inflammatory disorder resulting in progressive, irreversible changes in the pancreas, in the pancreatic tissue, in the pancreatic parenchyma, which becomes atrophy or fibrosis. প্যানক্রিয়াসের ভিতরে সেলগুলো বা কোষগুলো যখন নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, খারাপ হয়ে থাকে, তখন এটাই ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিসের রূপ নেয়। And the gradual development of exocrine and endocrine, you know, the pancreas is a mixed type of gland. It is a exocrine gland and also a endocrine gland. Exocrine gland means its secretion comes from the pipe or duct, which is known as pancreatic duct, and endocrine means it the cells, inner cells, the alpha, beta, gamma, etc. The beta cells especially secrete the hormone, the insulin, which controls the diabetes mellitus. সবাই সুগারকে বাড়িয়ে দেয়, অ্যান্টিরিয়র পিটুইটারি বাড়িয়ে দেয়, টিএসএইচ বাড়িয়ে দেয়, অ্যাড্রিনাল কর্টেক্স বাড়িয়ে দেয়, এবং একমাত্র ইনসুলিন সুগারকে কমাতে সাহায্য করে। তাই আমি ছেলেদের পড়ানোর সময় আগে বলতাম যে অ্যান্টিরিয়র পিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ড এবং অ্যাড্রিনাল কর্টেক্স তিনজনে বাড়াচ্ছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাড়াচ্ছে, অ্যান্ড কন্ট্রোল বাই নারদ, ইনসুলিন। So it is a mixed type of gland, contains the exocrine and endocrine pancreatic insufficiency. The pathogenesis has not been fully explained, especially in southeast countries. আমাদের এই সাউথ ইস্ট রিজিয়নে প্রচুর রোগী ভোগে, তাদের সঠিক কারণ এখন আমরা জানতে পারিনি। Most of the cases are idiopathic. But my observation, my clinical observation says that it is mostly due to excessive use of red meat and coffee. And chronic calcific pancreatitis are nothing but the result of a recurrent attack of acute pancreatitis. So the disease is consequence of recurrent acute pancreatitis with subsequent fibrosis of the pancreatic parenchyma. There are many causes, toxic causes,
অ্যালকোহল কনজামশান, যারা অ্যালকোহল খায় বেশিরভাগ ক্ষেত্রে এর 100-র মধ্যে 85% কেস ডিউ টু অ্যালকোহল ইনটেক অ্যান্ড সিগারেট স্মোকিং অর টোবাকো স্মোকিং। হাইপার ক্যালসিমিয়া, যারা শরীর ভালো রাখার জন্য না বুঝে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খায়, প্রচুর দুধ খায়, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইট ইজ অলসো জেনেটিক অ্যান্ড অটো ইমিউন ডিজঅর্ডার, এসব কারণে হতে পারে। প্যাথোলজিক্যাল কজ থাকতে পারে, অবস্ট্রাকটিভ ডিজঅর্ডার্স অফ দ্য স্ফিনক্টার অফ ওডি, ভালভ ওডি সেখানে ডিস্টার্ব হতে পারে। অবস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট বাই এনি টিউমার, প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে টিউমার হতে পারে, স্টোন হতে পারে, প্যানক্রিয়াটিক স্টোন তার থেকে হতে পারে। স্টোন হলে নামটা পাল্টে যায়, ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটিস থাকে না, তখন নাম হয়ে যায় ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস। সো পেইন ইজ দ্য মেইন সিমটম। পেইন লোকেটেড ইন দ্য এপিগ্যাস্ট্রিয়াম, পেটের উপরের দিকে ব্যথা হবে। হুইচ মে বি রেফার টু দ্য ব্যাক, ব্যথা পিছনের দিকে যাবে। অ্যান্ড জেনারেলি ওয়াকার্স আফটার মিলস, আর যারা মদ্যপায়ী তাদের অ্যালকোহল খাওয়া মাত্রই ব্যথা আরম্ভ হয়ে যায়। এছাড়া ফ্ল্যাটুলেন্স, ডিসপেপসিয়া, গ্যাস, সেন্সেশন অফ গ্যাস্ট্রিক ডিস্টেনশন, পেটের উপরের দিকটা ভার ভার ভাব, এবং সামটাইমস ভমিটিং অ্যান্ড ক্রনিক ডায়রিয়া মে ওয়াকার। আরও অনেক সিমটমস আছে, ইন ডিটেলস আমি এখন তো আলোচনার জায়গা নয়, সংক্ষেপে এইটুকু বোঝালাম যে হোয়াট ইজ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, কেন এইভাবে আসে, কাদের বেশি হয়, কি কারণ, সংক্ষেপে এটুকু আমাদের চিকিৎসক বন্ধুদেরকে আমি অবহিত করলাম। নাও হোয়াট ইজ দি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি আমি 100 বার এক কথা বলি, 1000 times on strong line I am telling now and then, once again, and every time that we treat the patient, not the disease. This patient is having profuse thirst, profuse perspiration which is offensive, stool is mucoid and tongue is moist. So the tongue দেখান আরেকবার, জিভ বড় করে জিভ দেখান, এদিক সরে আসেন, দাঁড়ান এখানে, বড় করে জিভ বের করুন। The tongue is moist and salivated and indented. পায়খানা শক্ত হয় না, একটু আমাশার মতন ভাব হয়, একটু আমাশার মতন ভাব হয়। ডাক্তারবাবু লিখেছে তোমার পানি পিপাসা বেশি, এ কথা কি ঠিক? পানি পিপাসা বেশি। ঘাম বেশি লিখেছে, এ কথা কি ঠিক? ঘামে একটু গন্ধ হয়। মুখ দিয়ে লালা পড়ে ঘুমালে? কতদিন লালা পড়েছে? So definitely the medicine is mercurius. So mercurius is the choice of medicine as we treat the patient, not the disease. The acute pancreatitis আমরা জানবো, chronic pancreatitis জানবো, chronic calculus pancreatitis জানবো, chronic calcific pancreatitis জানবো, তার কারণ জানবো, যেরকম জানলাম excessive use of alcohol, tobacco and genetic factors, autoimmune factors, pathological factors, tumors, etc. in the pancreas, এসব আমরা জানবো। সিমটমস কী হয়, পেন কোথায় হয়, পেনের রেফার্ট কী হয়, প্রগনোসিস কী হয়, এসব আমরা জানবো। কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কমপ্লিটলি ডিফার্স ফ্রম দ্য অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট অ্যাজ উই কনসিডার দ্য পেশেন্ট ইজ অর দ্য মেইন কি to success. So symptomatology is or the only motto of mode of treatment, and this patient requires mercurius and only mercurius, considering the totality: salivation, profuse thirst, profuse perspiration, perspiration is offensive, and the stool is mucoid, and the tongue is salivated and indented. So let's prescribe mercurius in 50 millisiemens scale of potencies, and let's see the result. I shall share you, my friends. যে ভুলটা অনেকেই করে, খাবার দাবার সম্বন্ধে বলে দেয় না, সেগুলো বলার দরকার। মাংস খাবে না, ডিম খাবে না, ফ্যাটি ফুডস এখন বেশি খাবে না। আর এইসব সাধারণ গ্রামের মানুষ কফি খায় না। কফি ইজ ভেরি ডেঞ্জারাস ফর প্যানক্রিয়াটিক অ্যাফেকশনস। কফি শুড নট বি অ্যালাউড, মাই ফ্রেন্ডস।